ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তিনি জানতে পেরেছিলেন ওনার আয়ু আর নেই, ওনার আয়ু মাত্র 7 দিন। যখন জানলেন আমার আয়ু 7 দিন, তাই এত জনম তো আমার কেটে গেল, এতগুলো দিন কেটে গেল, যাদের জন্য ভাবলাম এই 7 দিন আমি আর তাদের জন্য ভাববো না, তাহলে কার জন্য ভাববো? বলে আমি শুধু গোবিন্দের কথা ভাববো। তা গোবিন্দের কথা যে ভাববো, এই ভাবনা চিন্তাটা কে আমার মধ্যে প্রবেশ করিয়ে দেবে? এর জন্য একটা ভালো একেবারে পণ্ডিত চাই, কি বাবা, পরম ভক্ত চাই, যে আমাদের বোঝাতে পারবে যে ভগবানকে কেমন করে ডাকতে হয়, ভগবানের চরণে কেমন করে শরণ নিতে হয়। তার জন্য পরম বৈষ্ণব চাই। ওনার কাছ থেকে ভাগবত কথাটা শ্রবণ করলে তাই উনিও ধন্য হতে পারবেন। তাই পরীক্ষিত মহারাজ তিনি খুঁজে বেড়াচ্ছেন কার কাছে গেলে তবেই আমি কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে পারবো, 7 দিন আমার গোবিন্দের চরণে নিজেকে সঁপে দেব। তখন তিনি শরণ নিয়েছিলেন কার? না সুখদেব গোস্বামীর। আহা, সুখদেব গোস্বামী তিনি 7 দিন ধরে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন, তাই ওনার কৃষ্ণ পদে মতি হয়েছিল, রাধা নামে মতি হয়েছিল। হরি বল। একটু বলবো এই লীলা কথাগুলো, একটু বলবো সুখদেব গোস্বামী তিনি কেমন করে এই ধরাতে এলেন, বলবো? আচ্ছা ঠিক আছে, জয় রাধে। তাহলে বলছি, মায়ের একটু মন দিয়ে শ্রবণ করুন। হরি বল, জয় রাধে। তাই একদিন মহাদেব আমার মাতা পার্বতীকে ভগবানের অমৃতবাণী অমরনাথে বসে শ্রবণ করাতে চলেছেন। কেন না একদিন পার্বতী বলছেন, প্রভু আপনার ভগবানের লীলা কথা আমায় একটু শ্রবণ করাবেন, আমি শ্রবণ করতে চাই। তখন মহাদেব বলছেন, পার্বতী আমার ভগবানের লীলা তুমি আস্বাদন করতে চাও? বেশ, তবে এখানে হবে না। আমার ভগবানের অমৃতবাণী শ্রবণ করতে গেলে নিরিবিলি জায়গা চাই, যেখানে কারো কটু কথা কর্ণে আসবে না, কেউ আমাদের বিরক্ত করবে না। আমি তোমায় মন ভরিয়ে আমার ভগবানের লীলাখানি আস্বাদন করে শোনাবো। তো বলো তুমি কি লীলা আস্বাদন করবে? মাতা পার্বতী বলছে, স্বামী গো, আমি ভগবানের রাসলীলাটা আস্বাদন করতে চাই। রাধে রাধে। মহাদেব হলো আমার পরম বৈষ্ণব, ওনার মতন পরম বৈষ্ণব জগতে আর কেহ নাই। তাই বাবা, এই ইহ জগতে আমরা যত বৈষ্ণব ঘুরি না, এগুলো হলো আমাদের সাজা বৈষ্ণব। আমরা সেজে শুধু বাহার দেখাই, ভেতরে কি আছে তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু স্বয়ং মহাদেব তিনি সাজের বাহার করেননি। তেনার গলায় কি আছে? তুলসীর মালা আছে না? কি আছে? রুদ্রাক্ষের মালা এবং সর্পের মালা।